মানে 3 ঘন্টা ঘুমাতাম আমি। 3টার সময় ঘুম থেকে উঠতাম, 3টা থেকে 4টা পর্যন্ত রিহার্সাল করতাম, করে তারপরে মানে শাওয়ার নিয়ে হচ্ছে মেকআপে চলে যেতাম, এরকম করতাম। তো 2 দিন এই গানটা শুট হয়েছে, এই 2 দিন একদম মানে আমি ঘুমাইনি বলতে গেলে। মানে আমি মানে এই গানটার জন্য সারাক্ষণ নাচের মধ্যেই থাকা, প্র্যাকটিস করা। আর আমি সবচেয়ে আমি সারাক্ষণ ফোনে থাকি, সারাক্ষণ ফেসবুকে, সেই ওই 2 দিন আমার ফেসবুক সব চলে গেছিল, যে অনেক মাইন্ড করছিল নিশ্চয়ই। না আমি খুব এই বাপির কাছে কেমন লেগেছে এই আইটেম? আমার কাছে ফুল মুভিটা একটা লাইক প্যাকেজ মুভি, যেটার মধ্যে সবকিছু দরকার আছে, সবকিছু মুভিটার মধ্যে আছে। আমাদের বাংলাদেশের মানুষ যারা বলে, যারা যে প্রোডিউসাররা বলে বা যে ডিরেক্টররা বলে যে ছবি চলে না, আসলে সেটা ভুল। ভালো ছবি বানালে ছবি চলবে, এটাই স্বাভাবিক। এই মুভিটা তার প্রমাণ। নিজেকে এখন একটু ডান্স প্র্যাকটিস করা হচ্ছে এখন তো নিশ্চয়ই অনেক ডান্সার হয়ে গেছে আস্তে আস্তে এখন। কিন্তু আমি জানি যে ইউ আর আ ভেরি গুড সিঙ্গার অলসো। আমি গুড সিঙ্গার, আপনি খুব ভালো গান গাইতে পারেন, হ্যাঁ, এবং খুব শুধু আসর জমিয়ে গান গাইতে পারেন। গান গাও, আমি তোমাকে শুনাইতাম। কোন গানটা? আচ্ছা, ও বাপি যে ভালো গান গাইতে পারে সেটা কিন্তু আমি দেখছি, আমাদের প্রমাণ আছে, আমরা প্রমাণটা দেখে সে তারপর আমরা ওকে বলবো যে সে স্বীকার করছে না, সেটা প্রমাণটা একটু দেখে আসি। চলো। মাটি এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে মিটবে না, মিটবে না। আরে এক জনরে ভালো করবে না, মন করবে না, আমার সারা দেহ দেহ মাটি। হাই শোনা, আমি পারি না তো কি হয়েছে দেখছো, একটু একটু তো পারি। হ্যাঁ, একটু একটু তো পারেও। আসলে এটার ঘটনাটা হচ্ছে মাস্তি করা। লাইক আমরা যখন শুটিং এর লোকেশনে থাকি, ওই যে ও বললো না যে সবার এসে সালাম দিলাম, ওরে দিয়ে সবার এসে হাই হাই কি খবর ওরে বলতেছেন, এর জন্য খেপে। আসলে আমি অনেক মাস্তি করে কাজ করি, অল টাইম মাস্তির মধ্যে থাকি, অল টাইম। দেন শুধু শুধু এই চলতাটা গান ধরি, এই টাইপের মাস্তি করতে থাকি, আর কিছুই না। তো আমরা একটু সেই গানটা শুনতে চাই। আপাতত যারা টিভি স্ক্রিনে বসে আছে সবাই চলে যাবে। না না না, আমি প্লিজ একটা গান আছে, একটা গান আছে, সেটা হচ্ছে মাই ভালো বলতে পারো। কোন গানটা তুমি ভালো পারো? ওই যে কি মেয়ে তোমায় দিলাম ভুবন রাঙা হাসি, এটা ও সারাক্ষণ এই গানটা গাইতে থাকে, সোনার মেয়ে। আচ্ছা আচ্ছা, ইনফ্যাক্ট ওর ফোনে এটা কলার টিউন, এটা গাও তুমি না ভালো গাও। সোনার মেয়ে তোমায় দিলাম মধ্য দিনে টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ছোঁয়া সবুজ ছোঁয়ার পাতার বাসি, মুখে বললাম না রে ভালোবাসি। এতটুকুই পারি। থ্যাংক ইউ সো মাচ। একটু তো ফর্মালিটি করতেই হবে গান গাইতে বলে। না, আমি আসলে পারি না, একটু তোমরা একটু রিকোয়েস্ট করো, তাহলে আমি গাইবো। ব্যাপারটা একটু সেরকম। তা আমরা আরো অনেক আড্ডা নিয়ে ফিরবো, একটা ব্রেক নিয়ে ফিরে আসছি আবারও আড্ডাতে। এই যে ঈদের সময়ের এত আয়োজন, এত বেড়ানো, এত ঘোরা এবং সবকিছুর মধ্যে কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাপার থাকে যে খাওয়া দাওয়া। ঈদের খাওয়া দাওয়া একটা স্পেশালিটি থাকতেই হয়। তো ইফ আই আস্ক ইউ যে তোমার ফেভারিট ডিশ কি, বা তুমি কি খেতে পছন্দ করো? আমার সেমাই খুব পছন্দ। আমি 3 বেলা সেমাই খেতে, যদি বলো আমাকে 3 বেলাই খাবো। আচ্ছা, মানে আমার লাইক দুধের সেমাই খুব পছন্দ, সারাক্ষণ দুধের সেমাই খেতে ইচ্ছা করে। তোমার বলো? আমি তেহেরি। কি রান্না টান্না কিছু করা হয়? ও হ্যাঁ, আমি তেহারি রান্না করতে পারি, আর হচ্ছে গিয়ে গরুর মাংস কালা ভুনা করতে পারি, এটা আমি করি। আমি ভাবছিলাম যে ও আসলে ঈদের সময় কি কিচেনে থাকে নাকি শুধু টেবিলের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে। কে তুমি? তোমার কথা বলছি। আমি তো ঘোরাঘুরি করি, আমি তো দেখি টেবিলটা ভরা আবার দিয়ে বসে খেতে। না আমি এই কালা ভুনাটা করতে পারি। এটা খুব মানে খুবই মজার একটা আইটেম, খুব মজার একটা করার, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এটা আমার করতে 5 ঘন্টা লাগে। এমন হয় না যে এই ফিল্মের সাথে যখন আছো বা ভিডিওতে কাজ করা, তো অনেক ধরনের
কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়, অনেক ধরনের কথা সম্মুখীন হতে হয়। এই ধরনের কোনো সিচুয়েশন কি কখনো বাপ্পিকে ফেস করতে হয়েছে? কিংবা যদি বলি যে কিছুটা খ্যাতির বিড়ম্বনা বলেও একটা কথা আছে, সেরকম কিছু হয়েছে? না, এইরকম এখন পর্যন্ত আমি ফেস করিনি। আর অ্যাট টাইমস তো পড়তেই হয়। সাপোজ আমি আর মাহি একসাথে কাজ করি, আমরা দুজন খুব ভালো একটা ফ্রেন্ড, লাইক তখন যেটা হয় যে একটা আমাদের টিভি স্ক্রিনের বা আমাদের পেপার পত্রিকার খেয়ে অনেক জার্নালিস্ট আছে যারা স্টেটমেন্ট ছাড়া অনেক কিছু ছাপায় বা অনেক কিছু বলে। সাপোজ বললো যে মাহি আর বাপ্পি প্রেম করতেছে, সামনের মাসে বিয়ে করতেছে, সো out of স্টেটমেন্ট ছাড়া, nowhere they আউট make- অফ নলেজ, আউট অফ কোনো they make কিছু, their story. তখন কিছু পড়তে হয়। এছাড়া এখন পর্যন্ত এই সিচুয়েশনে পড়িনি। মাহির ব্যাপারে কিছুদিন আগে এটা নিয়ে বেশ অনেক আমি অভ্যস্ত যে- আমি জিনিসটা জ্যাজের সঙ্গে তোমার একটা কনফ্লিক্টের কথা যেটা খুব শোনা যাচ্ছিল, খুব দেখছিলাম। তো এই ব্যাপারটা আসলে কি? এটা হচ্ছে গিয়ে আমি সবকিছু অনেক মানে মজা করে নেই, সবকিছু টেক ইট ইজি মেক ইট ইজি। কারণ হচ্ছে কি আমি একটা পজিশনে আছি, আমাকে জাজ মাহি বানিয়েছে, দ্যাটস আমাকে নিয়ে নিউজ হচ্ছে, এন্ড জাজের জায়গায় আসছে। জাজ নিশ্চয়ই 4 বছর আগে এরকম ছিল না, জাজকে নিয়ে নিউজ হতো না। জাজ সেরকম একটা জায়গায় এসেছে, দ্যাটস জাজ মাহিকে নিয়ে নিউজ হচ্ছে। সো হোয়াটএভার, যেরকমই পজিটিভ হোক নেগেটিভ হোক, যেরকমই নিউজ হোক, নিউজ তো হচ্ছে। আমাকে নিয়ে যদি কোনো জার্নালিস্ট নিউজ করে, তাহলে আমি তাকে ইনবক্সে থ্যাঙ্কস বলি যে থ্যাঙ্কস আমাকে আমার নিউজ করার জন্য, কারণ মানুষ তো আমার নাম জানতে পারছে, এটাই অনেক কিছু। তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের দিকে সবাই তাকিয়ে থাকে, সবাই জানতে চায়, সবাই শুনতে চায় এবং ভালোটাই কিন্তু শুনতে চায়। হ্যাঁ। যখন পছন্দের কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথা হয়, তখন কিন্তু অডিয়েন্সরা বা যারা দর্শক আছে তারা কিন্তু খুব একটা ভালো দৃষ্টিতে দেখে না, বা তারা চায় যে না আমার পছন্দের তারকা সে না, সেই জায়গাটা। এখানে আমি একটা কথা বলবো যে আমি মাথা ঘামাই হচ্ছে কি যারা আমার অ্যাকচুয়াল দর্শক, যারা আমার নেগেটিভ জিনিস শুনেও হচ্ছে কি তারা আমার ছবি দেখবে, আমার পাশে থাকবে, এদের নিয়ে চিন্তা করি আমি। এই ফিল্মে যেহেতু এই জগতে ঢুকে যাওয়া এবং এইখানে কাজ করা, তো এখানে নিশ্চয়ই সুদূর প্রসারে আরো অনেক চিন্তা, আরো অনেক ভাবনা রয়েছে। অগ্নি 2 এটা নিয়ে আসলে যেহেতু রিসেন্টলি এটা রিলিজ হয়েছে, এটা নিয়ে কতটুকু আশাবাদী যে আসলে ব্যবসা সফল ছবি হবে? কতটুকু ব্যবসা আসলে কতটুকু করবে এটা আশা করা যাচ্ছে অনেক বেশি ভালো ব্যবসা করবে, কিন্তু ব্যবসা একটা ছবি হিট হবে কি ফ্লপ হবে বা কতটুকু ব্যবসা করবে এটা পুরোটা লাক, এটা দর্শকের উপর ডিপেন্ড করছে। বাট ছবিটা ভালো হয়েছে, ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন বাকিটুকু আল্লাহর উপরে। কিছুদিন আগে তুমি একবার হয়তো বলেছিলে যে একটু অভিমান করেই বা রাগ করেই বলো যে ফিল্ম থেকে সরে যাবে, ফিল্ম করবে না। তো সেটা আসলে কিন্তু দর্শকরা বেশ ভয় পেয়ে গেছিল যে আমরা মাহির মতো একজন তারকাকে হারাচ্ছি বা একজন অ্যাক্ট্রেসকে হারাচ্ছি যাকে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার। তো কেন এই স্টেটমেন্টটা কেন দিয়েছিলে? এখানে আমি একটা সুন্দর একটা ইয়ে দিই, যখন আমরা প্রেম করি, আমরা কিন্তু অনেকবারই প্রেমে পড়ি, হ্যাঁ, তো আমরা যখন প্রেমে পড়ি সেটা কিন্তু ফার্স্ট প্রেম সেকেন্ড প্রেম থাকে না। যতবারই প্রেমে পড়ি আমাদের মনে হয় কি এটাই মনে হয় প্রথম, মানে এর আগে এগুলো ছিল না, কিছু ছিল না, এটাই এরকম আগে ছিল না। সো হচ্ছে আমি যখন স্টেটমেন্টটা দিই তখন আমি মন থেকে দিয়েছিলাম যে আমি করব না, এটা আমার আবেগের একটা ডিসিশন ছিল, অবশ্যই সেটা মন থেকে ছিল, কিন্তু ওটা ভুল একটা মানে decision ওই ছিল। সময়কার জন্য ওটা তখন তোমার মনে হয়েছিল যে না এটাই করবো, হ্যাঁ, বাট এটাই পরে করবো। যখন তুমি রিয়েলাইজ করলে Realize করেছি। যে না আসলে এটা করাটা ঠিক হবে না, হ্যাঁ, হ্যাঁ। সবাইকে বঞ্চিত করা, সবচেয়ে বেশি হচ্ছে নিজেকে বঞ্চিত করা, হ্যাঁ, নিজের সেটাই। পছন্দের জায়গা। ওটাই বললাম যে আমি ওটা মানে আমি থাকতে পারছিলাম না, কারণ এখানে এসে আমাকে মানুষ চিনছে, এখানে আমাকে মানুষ শ্রদ্ধা করবে। বাপ্পির কি প্ল্যানিং? আমরা বেসিক্যালি আমরা যে হার্ড ওয়ার্ক করি, আমরা মানে সেলিব্রিটি লাইফটা যেটা হার্ড ওয়ার্ক করি, লাইক 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টাও কাজ করি। সো হঠাৎ করে যদি এই কাজটা আমি বন্ধ করে দেই, সো অন্য কাজ আসলে আসবে কাজ না, করা আমাদের পক্ষে পসিবল সম্ভব না। না। গাড়ি থেকে নামার পর কেউ ছাতা ধরতে আসবে না, কেউ আইসা নাস্তা ভাইয়া কি খাবেন সেটা বলবে না, আপু কি খাবেন বলবে না, আমাকে নিজে নিতে হবে। সো আচ্ছা, আমরা যে লাইফটা এত এনজয় করে আছি, সো যদি এটা মানা করে দিই আমাদের নিজেদের লস। সো আমি এখন এই লাইফটাকে নিয়ে নেক্সট আর কি প্ল্যান আছে? আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যে এগিয়ে যাচ্ছে, সামনে কতটুকু আগাবে জানি না, আশা করছি আমাদের ইন্ডাস্ট্রি যতটুকু আগে এগিয়ে যাবে, সো এটার সাথে আমি সবসময় থাকবো। আমাদের ইন্ডাস্ট্রিতে কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে বা কে কতটুকু কি বলবো নিজেকে আপগ্রেড করার কতটুকু চেষ্টা, সেটা দুজনে কতটুকু করছো সেটা একটু জানতে চাইবো, কিন্তু বিরতির পর। মাহির তো একটা নতুন মুভি, সেটা নিয়ে কথা হয়েছে। বাপ্পিকে যেটা জিজ্ঞেস করছিলাম আমি ব্রেকের আগে, যে
যেটা হয় যে ফিল্মের ক্ষেত্রে প্রতিনিয়ত নিজেদেরকে ভেঙে গড়তে হয় এবং নতুন নতুন ভাবে নিজেদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য বেশ চেষ্টা চলে। ইনফ্যাক্ট অন্যান্য দেশের কথা যদি বলি সেখানে আরো বেশি আমরা করতে দেখি। ইনফ্যাক্ট দেখা যায় না কোনো একটা ফিল্মের জন্য কেউ ওয়েট গেইন করছে, কেউ ওয়েট লুজ করছে, কেউ 6 প্যাকের জায়গায় 8 প্যাকস বানাচ্ছে, এরকম ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রি কতটুকু এই জায়গাটাতে ডেভেলপ করেছে বা তোমরা নিজেদেরকে কতটুকু চেঞ্জ করার চেষ্টা করো? আপনি যেটা বলছেন যে পার্শ্ববর্তী দেশের কথাই বললেন, পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশটাও ঠিক সেভাবে এগিয়ে যাচ্ছে। এর প্রমাণ হচ্ছে আমাদের মুভিগুলো, লাইক এখন যেটা যে আমরা যেভাবে গেইন করছি, তাই তো আমাদের এক একটা মুভি যখন আসছে, লাইক আমার একটা মুভি আসছে দবি সাহেবের সংসার, ফুল কমেডি ফিল্ম। আচ্ছা, আমাকে কি করতে হয়েছে, জোকার লাইক একটা জোকার ক্যারেক্টার প্লে করতে হয়েছে। দেন আমার সামনে 21শে অগস্ট একটি মুভি আসছে লাভার নাম্বার 1, ওটার মধ্যে আমার কি করছে, ফুললি অ্যাকশন ধুনে চলে যেতে হয়েছে। অন স্ক্রিন কেমিস্ট্রি এবং অফ স্ক্রিন কেমিস্ট্রির কথা যদি বলি, কোন ফ্রেন্ডশিপটাকে ইউ গাইজ এনজয় আ লট? দুটোই ভালো লাগে। মানে শুটিং এর বাইরে আসলে আমাদের কথাই হয় না, যে সেখানে আমাদের মানে friendship বাইরে শুধু ঝগড়াই লাইক হয়। আজকে আসলাম একসাথে, এখানে আমি আমার মতো আসছি, ওর মতো আসছে, যা ঢুকার মাই কি খবর, আরে বাপ্পি কি খবর, এই যে Friendship is on, হ্যাঁ। আর আবার শেষ বা শেষ, এই দুজন যাই না, তারপর আবার ভুলে গেলাম, তাই না? আচ্ছা, না, দুজনে ভুলে গেলাম দুজনে না, কি এরকম হয় যে ধরো যার যার পার্সোনাল ফ্রেন্ডশিপের জায়গা থেকে বলছি যে শুধু দুজনের কথা না, অন্যদের কথাও, যে আগে যখন সেলিব্রিটি ছিলাম না তখন এক রকমের ফ্রেন্ডশিপ মেনটেন করা হতো, পরে কি তাদের সাথে আসলে সেই যোগাযোগটা থাকে, সেটা সেভাবে করা সম্ভব হয়? আমার থাকে, আমি করি, সবসময় করি। আমারও যারা আমার সবসময় ফেসবুক করি, ফলো করে সবসময়। তারা সবাই এটা দেখতে পারবে। সেম টু সেম। আসলে এটা হচ্ছে মনের দিক থেকে যে হ্যাঁ আমি এখন স্টার হই, তার সাথে কথা বলবো কেন, বাট এককালে তো তার সাথে রিলেশনও ছিল। ফিল্মে অনেক ধরনের রোমান্টিক দৃশ্য, যেটা বললে যে গানের সময় খুব রোমান্টিক হয়ে যাও, এখন আবার দুজন বন্ধু সুলভ আছো, তো একটু রোমান্টিক আমি দৃশ্য এখানে একটু দেখতে চাই সেটের মধ্যে, যে বাপে আমার মনে রেডি রোমান্টিক দৃশ্যে। ধরো কিছু একটা কোন একটা তোমাদের খুব পছন্দের একটা ডায়লগ তুমি মাহির জন্য ডেডিকেট করবে। আচ্ছা কিভাবে বলবো, বলবো কি, আমি না তোমাকে ভালোবাসি, ধুর এইভাবে বললে তুমি নিবা না, রাইট? আচ্ছা, আই লাভ ইউ মাহি, সরি লাভ ইউ হবে, লাভ ইউ মাহি। কি ফুল কোথায়? ও শিট, তুমি আজকে ফুলটা আনতে ভুলে গেছো। তুমি বেসিক্যালি ফুল কিনে নিয়ে আসছিলে, কারণ রাস্তায় কারোর সাথে দেখা হয়ে গেছে, দ্যাটস ওয়াই তুমি ওকে দিয়ে দিছো। তুমি আর ক্যারেক্টার লুজ করতেছো কেন? না, আমাদের দুজনের মধ্যে আসলে কে বেশি ঝগড়া করে? ও ঝগড়া করে, দেখে ঝগড়া করি না ও ঝগড়া করে। আচ্ছা, ফিল্ম অনেক ধরনের রোমান্টিক দৃশ্য হয়, ঝগড়াঝাটি দৃশ্য, মানে যাই হোক আর যাই হোক, এখন যদি মাহির পাশে ওর একটা মানে খুব হট হ্যান্ডসাম কোন একটা ছেলে বসে থাকে, তাহলে উড ইউ ফিল জেলাস অ্যাবাউট হিম? না, জেলাস করব না, একদমই না। জেলাস করব না। এর কারণ হচ্ছে যে যদি আমার একটাই কথা, যে আমার কাছের মানুষ যারা লাইক মাহি, যাতে ওর কাছের মানুষ সবসময় খুব ভালো হয়, অ্যাটলিস্ট আমার চেয়ে ভালো হলেও ভালো। এক্সপ্রেশন একটু অন্যরকম মনে হচ্ছিল যে একটু জেলাস লাগে কিনা। জেলাস লাগবে না। Just kidding. সেটাই বললাম যে দুজনে মাহি এবার একটু ওকে প্লিজ একটা সুন্দর রোমান্টিক দৃশ্য একটু ডায়লগ বলে দেখো। ভাব নিলাম। তো চুলটা এরকম কেন, মানে না, এটা তো- একটা চুল এভাবে পড়ে আসছে? এটা তো সবসময় পরে থাকি, ঠিক না করে দাও। একটু ঠিক আছে। এর আগে কাউকে দিছো এরকম? মানে কি তুমি আমাকে কারণ কেন? আমাদের দুজনের মধ্যে খুনসুটি মানে স্ক্রিপ্ট না থাকলে আসলে রোমান্টিক ব্যাপারটা আসে না। এখন যদি আমি বলি একটা ঝগড়ার সিকোয়েন্স, তাহলে রাইট নাও তোমরা দুজন অনেক বেটার করবে, আমি সেটা জানি। হ্যাঁ ঠিক আছে। আমার আর ওর এমনও ঝগড়া হয়েছে যে লাইক শুটিং প্যাক আপ হয়ে গেছে সন্ধ্যার পর, তো ভালোবাসো শুটিং প্যাক আপ হয়ে গেছে। এত ঝগড়া? হ্যাঁ, মানে এক্সপ্রেশন আসতেছে না। এক্সপ্রেশন আসতেছে না, আমি কাজ করব কি করে? আচ্ছা, তাহলে দুজনের একসাথে কয়টা ছবি করা 9টা হয়েছে? ফিল্ম করছি আমরা। 9টা? আর টানা অনেকগুলো টানা, করছি সবগুলো একদম। এতগুলো করার পরে এই অবস্থা? না, আমাদের
মানে স্কিন কেমিস্ট্রিটা অনেক জোর। তাহলে তো আমার মনে হয় যে দুজন যেহেতু এতগুলো মুভি একসাথে করেছো, তার মানে অনেকটা সময় দুজন একসাথে থেকেছো, তো একজন একজনের সম্পর্কে বেশ অনেক কিছুই জানার কথা। ভালো, তাই না? তো মাহির তিনটা গুণের কথা শুনতে চাই। মাহি অনেক ভালো অ্যাক্টর। মাহির মনটা অনেক ভালো, অনেক ভালো, কিন্তু কারোর উপর যদি সাপোজ একটু রাখলো তাহলে মানে তার উপর দিয়ে সাইক্লোন যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত চলতে থাকবে। লাইক এটা কি গুণ বললা তুমি? আমার বসে গুণ না বলতে। না না, না না, মানে অনেক ভালো, ওপেন মাইন্ডেড, সেটাই সেটাই বোঝাতে দেন চাচ্ছি। আরেকটা হচ্ছে আল্লাদি টাইপের, আল্লাহটা অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, আর মাহির তিনটা দোষের কথা? দোষ খুঁজে পাচ্ছি না আপাতত। মাহি তুমি মনে করি, আমি মনে করি ওর- ওর দোষের কথা আমি বলি। হ্যাঁ, ওর দোষের কথা তুমি বলো। প্রশংসাটাকে বলবো না দোষ? না, না না, আমি দোষটা প্রশংসা বলবো। শুনতেই চাইনি। দোষ বলবো। দোষের কথা ও, আমারটা প্রশংসা সেটা হচ্ছে এটা দোষ। ও মেয়েদের সাথে অনেক বেশি কথা বলে, আমার জেলাস লাগে। আচ্ছা, নেক্সট। 2 নম্বর হচ্ছে যে ও খুব মানে ভাবারু টাইপ। যদি ভাব নেওয়া শুরু করে তাহলে ভাব নিতে, ওই যে মেকআপ রুমের কথা ওরকম। এটা এটা এরকম না থাকলে ভালো হতো। আর 3 নম্বর হিরো না হলে ভালো হতো। অনেক দিন যাবত একসাথে, সাপোজ অনেকে যদি বলে যে বাপ্পি আর মাহি বিয়ে করতেছে, লাইক একদম একজন বললো বা কেউ একজন ইমাজিন করলো, এর মধ্যে আমি একবার আমাদের যখন পেপারে আসলো যে আমি আর মাহি বিয়ে করতেছি, আমি একদিন ওকে বললাম কি এই পেপারটা পড়ো, নিউজটা আমি ওকে দিলাম, দেখো বাট ওখানে কমেন্টস গুলো খুব ভালো আছে, কংগ্রেটস, খুব ভালো হয়েছে, খুব ভালো জুটি হবে, মানে অল টাইম এটা আসে। সো মানে বলতে গেলে যে যখন মানে এটা আসলে হঠাৎ- মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে, so তারা এই হয়ে ধরনের গেছে, কথা এটা বলে। as usual যে তো এই বাপ্পি আর মাহি ঘটনাটা একসাথে এই ঘটনাটা কারোর যদি কোনো আদতে problem নেই। আদৌ সত্যি হয় কখনো, তাহলে আমরা তো নিশ্চয়ই অবাক হব না। বা সবার সত্যি হওয়ার ক্ষেত্রে possibility মনে হয়। আছে। আর possibility আছে কিনা সেটা কেউ বলতে পারে না। সত্যি হওয়ার possibility সেটা কেউ বলতে পারে না, এই কারণে আচ্ছা, ঠিক আছে, যে আমি জন্ম ওই মৃত্যু বিয়ে কেউ কথা বলতে কারো পারে হাতে না। নেই। তাহলে আমি মাইকে যদি প্রশ্ন করি যে তুমি তোমার লাইফ পার্টনার হিসেবে কেমন লোক চাও? লম্বা 4 আচ্ছা। ফিট। আচ্ছা। 4 ফিট। তোমার হাইট কত? 6 ফিট। শ্যামলা হতে হবে, একদম ফর্সা ছেলে আমার একদম পছন্দ না। আর সে অবশ্যই ভালো স্টুডেন্ট হওয়া যাবে না, কারণ ভালো স্টুডেন্ট আমার একদম পছন্দ না। আচ্ছা, আর হচ্ছে গিয়ে সে অনেক বেশি কথা বলতে হবে, মানে আমার মতন বেশি বেশি কথা বলতে হবে। আচ্ছা। আর হচ্ছে অনেক চঞ্চল হতে হবে, ব্যাস। আর বাপি, তোমার পছন্দের মানে কাকে তুমি তোমার লাইফ পার্টনার হিসেবে পেতে চাও? তার কি কি গুণ থাকতে হবে বা কেমন হতে হবে? অনেক লক্ষ্মী হইতে হবে, অনেক ভালো হইতে হবে, কথা বুঝার মতো অ্যাবিলিটি থাকতে হবে। যে কথা আমি কম কাজ- বলতে হবে এরকম কিছু? না না, কথা কম বলতে হবে না। ঝাড়ু কারণ আমি দেয় অনেক বেশি, কিন্তু। কারণ আমি অনেক ছটফট করি, আমি অনেক মাস্তি না করলে আমার ভালো লাগে না। সো অনেক লক্ষ্মী হইতে হবে, আমাকে অ্যাটলিস্ট আমাকে বুঝতে হবে, আমি যেমন তাকে বুঝবো সে আমাকে বুঝতে এমন না হবে। যে আমাকে আমাকে তাকে, রান্না করে খাওয়াতে হবে, আমাকে শুধু মজার মজার সেমাই রান্না করে খাওয়াতে না হবে। না এইরকম কিছু না, দুজনে একসাথে মাস্তি করে রান্না করবে, এই টাইপের হইতে হবে। মানে জাস্ট প্রতি উইকে ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, দেন শুটিং মানে যা যা চাবে তার মুখ দিয়ে, আমার আমার হাত আমার চোখ দিয়ে তাকে পুরো পৃথিবীটা দেখে দেবো, এরকম এক ও তারপরে তাকে দেখাবে না, সে তার তাকেই তো দেখাবো। না না ওনাকে পুরো দুটো দেখা দিবে। লাইক মানে নিজের মানে লাইক সে কিছু দেখে নাই যে বাপ্পি আমি তোমার কাছে আসছি, সবকিছু তোমার উপর, আমি তাকে সারা পৃথিবী দেখাবো, আচ্ছা। এই টাইপের। বুঝতে পেরেছো? না না, ও যা যা বলছে সবগুলো আসলে মিলে গেছে। আচ্ছা, যদি আমারগুলো কিছুটা মিলছে। যদি এমন হয় যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে এই মুভিটার একটা সিকুয়েল মুভি করা হবে এবং সেখানে তোমাদের দুজনকে নায়ক নায়িকার জন্য অফার দেওয়া হলো, লাইক সিরিয়াসলি, জেনারেশন অর্ধেক বাবা মা, কারণ এটা একটা তো প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশে কখনো কোনো রিমেক ছবি চলে নাই। আমার অনেক সাথে মনে হয় অনেক বাম্পার হিট একটি ছবি ছিল, আচ্ছা। সো রিমেক নিয়ে একটু কনফিডেন্স বাড়ছে, সো মনে হয় অনেক ভালো হবে। আমরা রোমান্টিক মুভি খুব ভালো করতে হবে। আচ্ছা, তার মানে ওই মুভিটা জন্য যদি অফার আসে তাহলে দুজনের রেমুনারেশন অর্ধেক, পারলে যদি কেউ বলে মাফও করে এটা বেশি হয়ে যাবে আবার। না, এটা আরো সমস্যা হবে না, এটা আরো সমস্যা। কিন্তু আমরা করতে চাই ওই হ্যাঁ, মুভিটা, করতে চাই। এবং দুজনের সেই লাভ কেমিস্ট্রিটা অনেক ভালোভাবে দেখাতে চাই, তাই তো? 100%।
তো ঠিক আছে, দেখা যাক এরকম কোনো সুযোগ আসে কিনা। এবং দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে আড্ডা দিতে, ইনফ্যাক্ট শেষই করতে ইচ্ছে করছিল না, বাট কি করা যাবে, আড্ডা তো শেষ করতেই হয়। আর দুজনকে আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক। মোবারক। দর্শক, এই সিনে সেলেবসে এই সেলিব্রিটিদের গল্প শুনতে নিশ্চয়ই ভালো লেগেছে এবং অন স্ক্রিন অফ স্ক্রিন তাদের এই খুনসুটি সবসময় চলতে থাকবে। আমরাও চাই এই খুনসুটি চলুক, এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন, গুড নাইট। আমাকে জাজ মাহি বানিয়েছে, দ্যাটস আমাকে নিয়ে নিউজ হচ্ছে। এন্ড জাজের জায়গায় আসছে। জাজ নিশ্চয়ই 4 বছর আগে এরকম ছিল না, জাজকে নিয়ে নিউজ হতো না। জাজ সেরকম একটা জায়গায় এসেছে, দ্যাটস জাজ মাহিকে নিয়ে নিউজ হচ্ছে। সো হোয়াটএভার, যেরকমই পজিটিভ হোক নেগেটিভ হোক, যেরকমই নিউজ হোক, নিউজ তো হচ্ছে। আমাকে নিয়ে যদি কোনো জার্নালিস্ট নিউজ করে, তাহলে আমি তাকে ইনবক্সে থ্যাঙ্কস বলি যে থ্যাঙ্কস আমার নিউজ করার জন্য, কারণ মানুষ তো আমার নাম জানতে পারছে, এটাই অনেক কিছু। তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের দিকে সবাই তাকিয়ে থাকে, সবাই জানতে চায়, সবাই শুনতে চায় এবং ভালোটাই কিন্তু শুনতে চায়। যখন পছন্দের কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথা হয়, তখন কিন্তু অডিয়েন্সরা বা যারা দর্শক আছে তারা কিন্তু খুব একটা ভালো দৃষ্টিতে দেখে না, বা তারা চায় যে না আমার পছন্দের তারকা সে এই জায়গাটা। এখানে আমি একটা কথা বলবো যে আমি মাথা ঘামাই হচ্ছে কি যারা আমার অ্যাকচুয়াল দর্শক, যারা আমার নেগেটিভ জিনিস শুনেও হচ্ছে কি তারা আমার ছবি দেখবে, আমার পাশে থাকবে, এদের নিয়ে চিন্তা করি আমি। এই ফিল্মে যেহেতু এই জগতে ঢুকে যাওয়া এবং এইখানে কাজ করা, তো এখানে নিশ্চয়ই সুদূর প্রসারে আরো অনেক চিন্তা, আরো অনেক ভাবনা রয়েছে। অগ্নি 2 এটা নিয়ে আসলে যেহেতু রিসেন্টলি এটা রিলিজ হয়েছে, এটা নিয়ে কতটুকু আশাবাদী যে আসলে ব্যবসা সফল ছবি হবে? কতটুকু ব্যবসা আসলে কতটুকু করবে এটা আশা করা যাচ্ছে অনেক বেশি ভালো ব্যবসা করবে, কিন্তু ব্যবসা একটা ছবি হিট হবে কি ফ্লপ হবে বা কতটুকু ব্যবসা করবে এটা পুরোটা লাক, এটা দর্শকের উপর ডিপেন্ড করছে। বাট ছবিটা ভালো হয়েছে, ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন বাকিটুকু আল্লাহর উপরে। কিছুদিন আগে তুমি একবার হয়তো বলেছিলে যে একটু অভিমান করেই বা রাগ করেই বলো যে ফিল্মে থেকে সরে যাবে, ফিল্ম করবে না। তো সেটা আসলে কিন্তু দর্শকরা বেশ ভয় পেয়ে গেছিল যে আমরা মাহির মতো একজন তারকাকে হারাচ্ছি বা একজন অ্যাক্ট্রেসকে হারাচ্ছি যাকে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার। তো কেন এই স্টেটমেন্টটা কেন দিয়েছিলে? এখানে আমি একটা সুন্দর একটা দিই, যখন আমরা প্রেম করি, আমরা কিন্তু অনেকবারই প্রেমে পড়ি, হ্যাঁ, তো আমরা যখন প্রেমে পড়ি সেটা আমার খুব পছন্দ। আমি 3 বেলা সেমাই খেতে যদি বলো আমাকে 3 বেলাই খাবো। মানে আমার লাইক দুধের সেমাই খুব পছন্দ, সারাক্ষণ দুধের সেমাই খেতে ইচ্ছা করে। তোমার বলো? আমার তেহারি। কি রান্নাটা না কিছু করা হয়? ও হ্যাঁ, আমি তেহারি রান্না করতে পারি, আর হচ্ছে গিয়ে গরুর মাংস কালা ভুনা করতে পারি, এটা আমি করি। আমি ভাবছিলাম যে ও আসলে ঈদের সময় কি কিচেনে থাকে নাকি শুধু টেবিলের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে। কে তুমি? তোমার কথা বলছি। আমি তো ঘোরাঘুরি করি, আমি তো দেখি টেবিলটা ভরা আবার দিয়ে বসে খেতে। না, আমি এই কালা ভুনাটা করতে পারি। এটা খুব মানে খুবই মজার একটা আইটেম, খুব মজার একটা করার খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এটা আমার করতে 5 ঘন্টা লাগে। এমন হয় না যে এই ফিল্মের সাথে যখন আছো বা মিডিয়াতে কাজ করা, তো অনেক ধরনের কন্ট্রোভার্সির মধ্যে পড়তে হয়, অনেক ধরনের কথা সম্মুখীন হতে হয়। এই ধরনের কোনো সিচুয়েশন কি কখনো বাপ্পিকে ফেস করতে হয়েছে? কিংবা যদি বলি যে কিছুটা খ্যাতির বিড়ম্বনা বলেও একটা কথা আছে, সেরকম কিছু হয়েছে? না, এইরকম এখন পর্যন্ত আমি ফেস করিনি। আর অ্যাট টাইমস তো পড়তেই হয়। সাপোজ আমি আর মাহি একসাথে কাজ করি, আমরা দুজন খুব ভালো একটা ফ্রেন্ড, লাইক তখন যেটা হয় যে একটা আমাদের টিভি স্ক্রিনের বা আমাদের পেপার পত্রিকার অনেক জার্নালিস্ট আছে যারা স্টেটমেন্ট ছাড়া অনেক কিছু ছাপায় বা অনেক কিছু বলে। সাপোজ বললো যে মাহি আর বাপ্পি প্রেম করতেছে, সামনের মাসে বিয়ে করতেছে, সো স্টেটমেন্ট ছাড়া, আউট অফ নলেজ, আউট অফ কোনো কিছু, তখন কিছু পড়তে হয়। এছাড়া এখন পর্যন্ত এই সিচুয়েশনে পড়িনি। মাহির ব্যাপারে কিছুদিন আগে এটা নিয়ে বেশ অনেক আমি অভ্যস্ত। আমি জিনিসটা জ্যাজের সঙ্গে তোমার একটা কনফ্লিক্টের কথা যেটা খুব শোনা যাচ্ছিল, খুব দেখছিলাম। তো এই ব্যাপারটা আসলে কি? এটা হচ্ছে গিয়ে আমি সবকিছু অনেক মজা করে নেই, সবকিছু টেক ইট ইজি মেক ইট ইজি। কারণ হচ্ছে কি আমি একটা পজিশনে আছি, সারা দেহ কেহ মাটি ও হাই শোনা, আমি পারি না তো কি হয়েছে, দেখছো একটু একটু তো পারি।
আচ্ছা হ্যাঁ একটু একটু তো পারেও। আসলে এটার ঘটনাটা হচ্ছে মাস্তি করা, লাইক আমি আমরা যখন শুটিং এর লোকেশনে থাকি, ওই যে ও বললো না যে সবাই এসে সালাম দিলাম ওরে দিয়ে, সবাই এসে হাই হাই কি খবর ওরে বলতেছেন, এর জন্য ও খেপে। আসলে আমি অনেক মাস্তি করে কাজ করি, অল টাইম মাস্তির মধ্যে থাকি, আচ্ছা, আচ্ছা। অল টাইম। দেন শুধু যদি এই চলতাটা গান ধরি, এই টাইপের মাস্তি করতে থাকি, আর কিছুই না। তো আমরা একটু সেই গানটা একটু শুনতে চাই। আপাতত যারা টিভি স্ক্রিনে বসে আছে সবাই চলে যাবে। না না না, আমি প্লিজ একটা একটা এই, গান একটা আছে, ভালো কথা। একটা গান আছে, সেটা হচ্ছে ওটা মাই ভালো বলতে পারো, কোন গানটা তুমি ভালো গাও? ওই যে কি তোমায় দিলাম ভুবন রাঙা হাসি। ভুবন রাঙা হাসি, এটা ও সারাক্ষণ এই সোনার গানটা মেয়ে? গাইতে থাকে। হ্যাঁ, সোনার মেয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ইনফ্যাক্ট ওর ফোনে এটা কলার টিউন, এটা গাও গাও, তুমি না ভালো গাও। সোনার মেয়ে তোমায় দিলাম মধ্য দিনে টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ছোঁয়া সবুজ ছোঁয়ার পাতার বাসি, মুখে বললাম না রে ভালোবাসি। এতটুকুই পারি। থ্যাংক ইউ সো মাচ। একটু তো ফর্মালিটি করতেই হবে গান গাইতে বলে। না আমি আসলে পারি না, তোমরা একটু রিকোয়েস্ট করো তাহলে আমি গাইবো, ব্যাপারটা একটু সেরকম। হ্যাঁ। তা আমরা আরো অনেক আড্ডা নিয়ে বাঁশমারাটির ফিরবো, মতো। একটা ব্রেক নিয়ে ফিরে আসছি আবারও আড্ডাতে। এই যে ঈদের সময়ের এত আয়োজন, এত বেড়ানো, এত ঘোরা এবং সবকিছুর মধ্যে কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাপার থাকে যে খাওয়া দাওয়া। ঈদের খাওয়া দাওয়া একটা স্পেশালিটি থাকতেই হয়। তো ইফ আই আস্ক ইউ যে তোমার ফেভারিট ডিশ কি, বা তুমি কি খেতে পছন্দ করো? আমার মানে 3 ঘন্টা ঘুমাতাম আমি। 3টার সময় ঘুম থেকে উঠতাম, 3টা থেকে 4টা পর্যন্ত রিহার্সাল করতাম, করে তারপরে মানে শাওয়ার নিয়ে হচ্ছে মেকআপে চলে যেতাম, আচ্ছা, এরকম আচ্ছা। করতাম। তো 2 দিন এই গানটা শুট হয়েছে, এই 2 দিন একদম মানে আমি ঘুমাইনি বলতে গেলে। মানে আমি মানে এই গানটা সারাক্ষণ নাচের মধ্যেই থাকা, প্র্যাকটিস করা, এবং আর আমি সবচেয়ে আমি সারাক্ষণ ফোনে থাকি, সারাক্ষণ ফেসবুক, এই সেই ওই 2 দিন আমার ফেসবুক সব চলে গেছিল যে ফ্রেন্ডরা অনেক মাইন্ড করছিল নিশ্চয়ই। না আমি খুব এই বাপির কাছে কেমন লেগেছে এই আইটেম? আমার কাছে ফুল মুভিটা একটা লাইক প্যাকেজ মুভি, যেটার মধ্যে সবকিছু দরকার আছে, সবকিছু মুভিটার মধ্যে আছে। আমাদের বাংলাদেশের মানুষ যারা বলে, যারা যে প্রোডিউসাররা বলে বা যে ডিরেক্টররা বলে যে ছবি চলে না, আসলে সেটা ভুল। ভালো ছবি বানালে ছবি চলবে, Definitely এটাই চলবে। স্বাভাবিক। এই মুভিটা তার প্রমাণ। নিজে কি এখন একটু ডান্স প্র্যাকটিস করা হচ্ছে? এখন তো নিশ্চয়ই অনেক হ্যাঁ, কাজ ডান্সার তো হয়ে করছি গেছে, আস্তে আস্তে। এখন কিন্তু আমি জানি যে ইউ আর আ ভেরি গুড সিঙ্গার অলসো। আমি গুড সিঙ্গার। আপনি খুব ভালো গান গাইতে পারেন, হ্যাঁ, এবং খুব তুমিও অনেক আসর ভালো গান জমিয়ে, গাইলে। শুধু আসর তুমি জমিয়ে গান আমাকে গাইতে শোনাইতা, পারেন। গাও গান গাও। আমি তোমাকে শুনাইতাম কোন গানটা আচ্ছা, শুনেছি? আর ও বাপি যে ভালো গান গাইতে পারে সেটা কিন্তু আমি দেখছি। ওই যে একটা গান আছে, আমাদের প্রমাণ আছে, আমরা প্রমাণটা দেখে সেটা হ্যাঁ, তারপর আমরা sure, ওকে sure, ধরবো, যে সে স্বীকার করছে না সেটা প্রমাণটা একটু দেখে আসি। চলো। গো মাটি এই চোখ দুটো মাটি খেও না, আমি মরে গেলে কার সাথ মিটবে না গো, মিটবে না। আরে এক জনরে ভালো বলবে না, মন বলবে না। কিন্তু ফার্স্ট প্রেম সেকেন্ড প্রেম থাকে না। যতবারই বিয়ে করে আমাদের মনে হয় কি এটাই মনে হয় প্রথম, মানে এর আগে এগুলো ছিল না, কিছু ছিল না, এটাই মানে এরকম আগে ছিল না। সো হচ্ছে আমি যখন স্টেটমেন্টটা দিই তখন আমি মন থেকে দিয়েছিলাম যে আমি করব না। এটা আমার আবেগের একটা ডিসিশন ছিল, অবশ্যই সেটা মন থেকে ছিল, কিন্তু ওটা ভুল একটা মানে decision ওই ছিল। সময়কার জন্য ওটা তখন তোমার মনে হয়েছিল যে না এটাই করবো, হ্যাঁ, But এটাই পরে করবো। যখন তুমি রিয়েলাইজ করলে Realize করেছি। যে না আসলে এটা করাটা ঠিক হবে না, হ্যাঁ, হ্যাঁ। সবাইকে বঞ্চিত করা, সবচেয়ে বেশি হচ্ছে নিজেকে বঞ্চিত করা, হ্যাঁ, নিজের সেটাই। পছন্দের জায়গা। ওটাই বললাম যে আমি ওটা মানে আমি থাকতে পারছিলাম না, কারণ এখানে এসে আমাকে মানুষ চিনছে, এখানে আমাকে মানুষ শ্রদ্ধা করবে। বাপের কি প্ল্যানিং? আমরা বেসিক্যালি আমরা যে হার্ড ওয়ার্ক করি, আমরা মানে সেলিব্রিটি লাইফটা যেটা হার্ড ওয়ার্ক করি, লাইক 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টাও কাজ করি। সো হঠাৎ করে যদি এই কাজটা আমি বন্ধ করে দেই, সো অন্য কাজ আসলে আসবে কাজ না, করা আমাদের পক্ষে পসিবল সম্ভব না। না। গাড়ি থেকে নামার পর কেউ ছাতা ধরতে আসবে না, কেউ আইসা নাস্তা ভাইয়া কি খাবেন সেটা বলবে না, আপু কি খাবেন বলবে না, আমাকে নিজে নিতে হবে। সো আচ্ছা, আমরা যে লাইফটা এত এই ফিল্মের- এনজয় করে আছি, সো যদি এটা মানা করে দিই আমাদের নিজেদের লস।
সো আমি এখন এই লাইফটাকে নিয়ে নেক্সট আর কি প্ল্যান আছে? আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যে এগিয়ে যাচ্ছে, সামনে কতটুকু আগাবে জানি না, আশা করছি আমাদের ইন্ডাস্ট্রি যতটুকু আগে এগিয়ে যাবে, সো এটার সাথে আমি সবসময় থাকবো। আমাদের ইন্ডাস্ট্রিতে কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে বা কে কতটুকু কি বলবো নিজেকে আপগ্রেড করার কতটুকু চেষ্টা, সেটা দুজনে কতটুকু করছো সেটা একটু জানতে চাইবো, কিন্তু বিরতির পর। মাহির তো একটা নতুন মুভি, সেটা নিয়ে কথা হয়েছে। পাপ্পিকে যেটা জিজ্ঞেস করছিলাম আমি ব্রেকের আগে, যে যেটা হয় যে ফিল্মের ক্ষেত্রে প্রতিনিয়ত নিজেদেরকে ভেঙে গড়তে হয় এবং নতুন নতুন ভাবে নিজেদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য বেশ চেষ্টা চলে। ইনফ্যাক্ট অন্যান্য দেশের কথা যদি বলি, সেখানে আরো